Dear student, Dadosh, welcome to our Greenfield online class. আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশনে যাই। আসলে সমাজটা কি? সমাজ মূলত কি একটা সামাজিক সংগঠন। এটি ব্যক্তি এবং গোষ্ঠীর সমন্বয়ে গঠন করা হয়ে থাকে। এর পরিধিটা কিন্তু অনেক বড়, ছোট থেকে একেবারে অনেক বড়, বিশ্বজনীন। মানুষ সমাজে বসবাস করতে গিয়ে এই সংগঠনের বিভিন্ন নিয়ম কারণ আচরণবিধি মেনে চলতে হয় এবং সমাজের মৌলিক প্রত্যয় এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বজায় রেখে মানুষকে চলতে হয়। তাহলে এবং চলতে যাওয়ার মধ্যে লক্ষ্য করো, সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে কি? সংস্কৃতি। আমরা কিন্তু এর আগে একেবারে 6-7 থেকে আমরা জানি সংস্কৃতি কি মানুষের জীবন প্রণালী, যেভাবে মানুষ তার লাইফটা লিড করে, সেই জীবন প্রণালী, সে কী খায়, কী পড়ে, সব কিছু। সমাজ ও সংস্কৃতি আসলে একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। অন্যান্য দেশের মতো বাংলাদেশে রয়েছে একটা স্বতন্ত্র সমাজ ব্যবস্থা, ভিন্নধর্মী সংস্কৃতি। অনেক সময় দেখতে পাবা যে আমেরিকা যেটা ওদের কালচার, আমাদের দেশে সেটা কি ট্যাবু, নিষিদ্ধ। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে পার্ট 1-এ চলে যাব, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য। পৃথিবীর ইতিহাসে যত সমাজ ব্যবস্থা সংস্কৃতি রয়েছে তার মধ্যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। কেন, এই প্রশ্নটা আমাকে করতে পারো। কারণ বাংলাদেশের সংস্কৃতিটা কেমন, বিভিন্ন উপাদানের সমন্বয় সৃষ্টি হয়েছে। আর আমাদের সংস্কৃতির প্রধান একটা বিষয় হচ্ছে এটা হলো কৃষি প্রধান দেশ, অধিকাংশই গ্রামে বাস করে। আবার গ্রামের সংস্কৃতি একটু ভিন্ন রূপের। পল্লী সমাজ, পল্লী সংস্কৃতি আমাদের জাতীয় জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। প্রথমে আসব সমাজ কাকে বলে। সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। এটি ল্যাটিন শব্দ সোসাস থেকে এসেছে, যার অর্থ সমাজ। সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে আমরা সমাজ বলা হয়। যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বাস করে তখন তাকে সমাজ বলে। এখানে সমাজ সম্পর্কে কিন্তু সমাজবিজ্ঞানীরা বিভিন্ন মতামত দিয়েছেন। আর যেমন জিসবার্ট তার ফান্ডামেন্টাল সোসাইটিতে বলেছেন যে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কে একটা জটিল জাল, প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কিত। আর দেখবা মানুষ সমাজবিহীন কিন্তু কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব না। একা একা দীর্ঘদিন কোনো জায়গায় স্টে করা খুব কঠিন হয়ে যায়, তার মানসিক শারীরিক অবনতি হতে থাকে। সমাজবিজ্ঞানী আরটি সেচাফার তার সোশিওলজি গ্রন্থে বলেন, society is fairly a large number of people who live in the same territory, relatively independent of people outside their area and participate in common culture. এছাড়াও গিডিংস অনেক কথা বলেছেন। এছাড়া দেখতে পাবা যে ডি পপিনো অনেক কথা বলেছেন। তার সোশিওলজি নামক বইটায় তিনি বলতে চেয়েছেন যে সমাজ হচ্ছে এমন একটা ব্যাপক সামাজিক গোষ্ঠী যা মানবীয় মৌলিক প্রয়োজন মেটাতে পারে এমন সব সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে। এবার আসি আমরা সংস্কৃতিতে। বাংলা সংস্কৃতি, সেটা তো বলা বাহুল্য যে বাঙালিদের সংস্কৃতি খুব এনরিচ একটা সংস্কৃতি, খুব সমৃদ্ধ। সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার, যা কাল্টিভেশন থেকে এসেছে। এটি ল্যাটিন শব্দ কলেরিয়ার থেকে উদ্বুদ্ধ, যার অর্থ পোষণ বা চাষ।
কর্ষণ বা চাষ বা কাল্টিভেশন মানুষের দীর্ঘদিনের কর্মকাণ্ড চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয়। যুগ যুগ ধরে চর্চার মাধ্যমে সংস্কৃতি সৃষ্টি হয়। সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে যদি আজকে আমি গ্রামের কালচারের দিকে তাকায়, দেখা যাবে যে সকালে উঠে ওদের যে ফুড মেনুটা আছে, ফুড হ্যাবিটটা আছে, কিন্তু তা কিন্তু শহরের থেকে একেবারে ভিন্ন প্রকৃতির। ওরা ভাত খায় সকালে, কিন্তু শহরের মানুষ রুটি খায় বা বার্গার খায়, এসব খায়। তাই দীর্ঘদিনের ওদের একটা চর্চার ফল, যেমন বিভিন্ন আচার অনুষ্ঠান, শিল্পকলা, কাব্য, নিয়মনীতি, ধ্যান ধারণা ইত্যাদি বিষয়কে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি। সংস্কৃতি একটি সমাজ বা জাতির পরিচয় বহন করে। বাঙালি যে জাতি, বাঙালি সংস্কৃতিটাকে রিপ্রেজেন্ট করছে। বাংলাদেশ যখন অন্য কোনো দেশে যে খেলাধুলা হোক, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে, সে পরিচিত হয় বাঙালি হিসাবে এবং বাঙালি সংস্কৃতিটাকে সে রিপ্রেজেন্ট করে। সমাজবিজ্ঞানী জোন্স বলেন, কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন। এটা হচ্ছে মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হচ্ছে কালচার। এছাড়া ইবি টেইলর তার প্রিমিটিভ কালচারেও এ ব্যাপারে কথা বলেছেন। ম্যাকাইভারের উক্তিটা ভালো করে মনে রাখবা, কারণ ওইটা বেশিরভাগ আসে পরীক্ষায়। ম্যাকাইভার বলেন, আওয়ার কালচার ইজ হোয়াট উই আর, আওয়ার সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ। এর অর্থ হচ্ছে আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি, আর আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে সভ্যতা। দেখো, সংস্কৃতি আর সভ্যতার মধ্যে কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? সংস্কৃতিটা কিন্তু কখনো হারিয়ে যায় না। এই যে তুমি যে ভাত খাও যেভাবে বা ড্রেস পরো যেভাবে, সেটা কি হয়, তোমার ভাত খাওয়ার রীতিটা তো চেঞ্জ হয়ে যায় না, এইভাবেই তুমি সবসময় খেয়ে আসছো, এটা তোমার কালচার। কিন্তু সভ্যতা, সিন্ধু সভ্যতা একসময় ছিল, এখন নাই। কিন্তু সিন্ধু সভ্যতার যে বাসন কোসন বা যেগুলো হচ্ছে আর্কিওলজিস্টরা, প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছে, মানে যদি একটা চীনামাটির প্লেটের কথাই বলি, ওইটার যে ব্যবহার সেটা হচ্ছে ওই সময়ের সংস্কৃতি। সমাজকর্ম অভিধানে সংস্কৃতি সংজ্ঞায় বলে, সংস্কৃতি হচ্ছে একটি নির্দিষ্ট সময় একদল লোকের প্রথা, অভ্যাস, দক্ষতা, প্রযুক্তি, কলা, মূল্যবোধ, আদর্শ, বিজ্ঞান, এগুলো। সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের সংস্কৃতির সমাজবিজ্ঞানের জনক বলা হয় যাকে, একে নাজমুল করিম বলেছেন, নৃবিজ্ঞানীর দৃষ্টিতে 3 ভাগে ভাগ করা যায় সংস্কৃতিকে: প্রাকৃতিক পরিবেশের ওপর মানব কর্তৃত্ব, সামাজিক সংগঠন ও মনোজগতে মানুষের সৃষ্টি। ম্যাক্স ওয়েবার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে সংস্কৃতিকে উন্নয়নের গতি প্রকৃতির নিয়ন্ত্রক বলা হয়। ট্যালকোট পার্সন্স উনি কি বলেছেন, কালচার ইজ দ্য প্রোডাক্ট অ্যান্ড অলসো ডিটারমিনেন্ট অফ হিউম্যান ইন্টারাকশন। তার ব্যাখ্যা অনুযায়ী সংস্কৃতির 3টি বৈশিষ্ট্য। সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব, সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ, আর হচ্ছে বহমানতা। 3টাই কিন্তু সাংঘাতিকভাবে সত্য। সুতরাং আমরা বলতে পারি কি, আমাদের মনোভাব, বিশ্বাস, ধারণা, বিচার, মূল্যবোধ, রাজনৈতিক, আইনগত, ধর্মীয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, গ্রন্থাবলী, যন্ত্রপাতি, বিজ্ঞান, দর্শন ও দার্শনিকগণ, এসব বস্তু বা মানুষ, তারা নিজেরাই পারস্পরিক সম্পর্ক। এটাকে আমরা একসঙ্গে বলতে পারি সংস্কৃতির অঙ্গ। এবার দেখো, এখানে নিচে একটা চার্ট দেওয়া আছে, দেখো। উইলিয়াম এফ অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে এটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। দেখো, আমি চিত্রটা দিয়েছি, সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করেছে, বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত। প্রথমেই আসি বস্তুগত সংস্কৃতিতে। বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায়? বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু, দ্রব্য নির্ভর সংস্কৃতিকে বোঝায়, যেমন মানুষের বাড়িঘর, ম্যাটেরিয়াল, সব কিছু ম্যাটেরিয়াল, তৈজসপত্র, বাসন কোসন, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। মনে রাখা দরকার যে বস্তুগত সংস্কৃতি বস্তু নির্ভর, তাই তো মানব মানুষের সঙ্গে এটা সম্পর্কিত নয়।
আচ্ছা, আসলে যেগুলো মানুষের প্রয়োজন পূরণ করে, যেমন ড্রেস বলো, তারপরে বাড়ি ঘর বলো, টেবিল বলো, চেয়ার বলো, তার মানে হচ্ছে বেসিক নিডগুলো ফিল করে, বা মানুষের রিক্রিয়েশনের জন্য হতে পারে, যে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে। এবার আসবো অবস্তুগত সংস্কৃতি, মানুষের চিন্তা চেতনা। এটা কিন্তু আমরা প্রতিফলন ঘটে কোনো কাজের মাধ্যমে, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাই না। ধ্যান ধারণা, চলন বলন, কথন, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস। আবেগটা হৃদয়ে তৈরি হয়, আর এই আবেগের উচ্ছ্বাসটা প্রকাশিত হয় কোনো কিছুর মাধ্যমে। যেমন একটা মানুষ যখন গান গাইছে, গানটা তুমি ছুঁতে পারবা না, কিন্তু গানটা তোমার হৃদয়ে ছুঁয়ে গেছে। ঠিক আছে, বস্তুগত সংস্কৃতির একটা বিশেষ দিক হচ্ছে এটা যেমন উৎপাদন কৌশল, যেমন এগুলো যেমন বস্তুগত সংস্কৃতির একটা বিশেষ দিক, তেমনি কাব্য, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো বস্তুগত সংস্কৃতির একটি বিশেষ দিক। এখন আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতিটা কেমন, নেচারটা কেমন। বাংলাদেশ হচ্ছে গ্রামীণ সমাজ ব্যবস্থা, মূলত কৃষিভিত্তিক। আমরা জানি আমাদের অর্থনীতিটা কি, টোটালি কৃষি নির্ভর। আমাদের হ্যাঁ শিল্প আছে, কিন্তু সেটা হচ্ছে খুব মাইনর, মানে মোস্ট অফ দ্য জায়গায় হচ্ছে আমাদের কৃষিটা এখনও অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে। অধিকাংশ মানুষ যথারীতি, যেহেতু আমার কৃষি আমার মেইন অর্থনীতি, তা অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করবে, এটাই সত্যি। তাছাড়া অন্যান্য পেশার লোক রয়েছে, তবে শহুরে সমাজের অর্থনীতি মূলত শিল্প নির্ভর। শহরের সমাজে বিভিন্ন পেশাজীবীর মানুষ দেখা যায়। বাংলাদেশের সমাজ ব্যবস্থা আসলে কেমন, মূলত পিতৃতান্ত্রিক। পিতাই হচ্ছে অল ইন অল ফ্যামিলি। পিতা হচ্ছেন পরিবার প্রধান, আর পিতার অনুপস্থিতিতে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের হাতে পরিবারের কর্তৃত্ব বিদ্যমান থাকে। পরিবারের সবাই পরিবারের কর্তার নির্দেশ অনুযায়ী চলে। আমাদের সমাজে কর্তার ভূমিকায় থাকে পুরুষ, আর সেবার ভূমিকায় থাকে মেয়েরা। সেই প্রিমিটিভ সোসাইটি থেকে এই পর্যন্ত যে কালচারটা অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করে আসছি, আমাদের সমাজে সন্তান জন্মদান, লালন পালন মেয়েদের একমাত্র দায়িত্ব পালন বলে মনে করা হয়। তবে বর্তমানে এই ধারণাটা আসলে পরিবর্তন হচ্ছে। মেয়েরাও তার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, সেটা আমরা দেখতে পাই। বিশেষ ক্যাডার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, পাইলট হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। আবার এবার আসি, আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বাস করে, বিভিন্ন সম্প্রদায় একসাথে বসবাস করে। ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় বাংলাদেশকে, এটা আমাদের সংবিধানের মধ্যেই আছে। তারপরে দেখো, তাদের মধ্যে কোনো আবার ভেদাভেদ নাই। বিভিন্ন সম্প্রদায় হওয়া সত্ত্বেও তারা এক অসাম্প্রদায়িক চেতনা বিদ্যমান। বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচন, এটার ক্ষেত্রে বাবা মা অভিভাবকই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কুল, বংশ, অর্থ সম্পদ ইত্যাদি বিবেচনা করা হয় পাত্রপাত্রী নির্বাচনে। বর্তমানে শিক্ষার হার বৃদ্ধি পায়, মানুষের সচেতনতা বেড়েছে, পাত্রপাত্রীর মতামতকেও, ওপিনিয়নটাকেও কাউন্ট করা হয়। সংহতি বোধ এবং প্রতিবেশী সুলভ আচরণ খুব বেশি। আমাদের এখানকার মানুষ খুব এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করে, গেস্ট এন্টারটেইনমেন্ট, অতিথি আপ্যায়ন করতে খুব পছন্দ করে। প্রতিবেশী সুলভ এবং সংহতিবোধ, একে অপরের দুঃখে পাশে থাকা, সমবেদনা জানানো এখানে অনেক বেশি। খুব সহজে একে অপরকে আপন করে নিতে পারে। বয়সের দিক থেকে যারা বড় তাদের সবাই সম্মান করে। তাছাড়া প্রবীণদের মতামতকে একটু গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্যান্য জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে। জ্ঞাতি সম্পর্ক বুঝেছ, রক্তের সম্পর্ক। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও নিবিড়। আমাদের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য, এখানে একটা কথা আছে যে আমাদের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্যটা কেমন। বাংলাদেশ কিন্তু মিক্সড কালচারে অধিকারী। কারণ দেখবা, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু দেখা গেল যতজনই শাসন করতে এসেছে, সে ব্রিটিশরা বলো, মুঘলরা বলো, যত এক্সপ্লয়েট করেছে,
ওদের কালচার কিন্তু আমাদের কাছে রেখে গেছে, ওদের অনেক কিছুতেই আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, এবং শব্দগুলো পর্যন্ত যেমন চেয়ার টেবিল এগুলো ইংরেজি শব্দ, যদি বাংলা করি এটাকে কেদারা বলা হয়, ঠিক আছে। তো যার ফলে এই বাংলাদেশের সংস্কৃতিকে মিক্স সংস্কৃতি বলা হয়, কারণ প্রচুর পরিমাণে বিদেশি শব্দ বাংলাদেশে আছে, বিদেশি কালচার বাংলাদেশে আছে, বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠী সম্প্রদায় সমন্বয়ে গঠিত আমাদের এই সংস্কৃতি। তারপরে দেখো, প্রথমে আসি অর্থনীতি, কৃষি প্রধান অর্থনীতি। বলেছি, আবারও বলছি, গ্রামগুলো মূলত কৃষি অর্থনীতির প্রাণ, কৃষি হলো আমাদের অর্থনীতির প্রাণ। সকল গ্রামবাসী প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। এটি গ্রামীণ জীবনের সাধারণ বৈশিষ্ট্য হলো গ্রামীণ জীবনে এরূপ চিত্র দেখা, শহুরে জীবনে এটা আমরা দেখতে পাই না। এরা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবসা বাণিজ্য এগুলোতে ইনভলভ। পোশাক পরিচ্ছদের ধরন দেখো, পোশাক পরিচ্ছদের ধরন, পোশাক পরিচ্ছদে দেখা যায় যে মেয়েরা সাধারণত, বাঙালি মেয়েরা শাড়ি পরে, সালোয়ার কামিজ, ছেলেরা পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট লুঙ্গি ফতুয়া। আবার পাশাপাশি কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারটাকেও ফলো করি। ধর্মীয় বিশ্বাসটা কেমন, সেই প্রাচীনকাল থেকেই এখানে মানুষ হচ্ছে ধার্মিক দয়ালু। আমাদের সংস্কৃতির ধর্মীয় অনুভূতি বিরাট একটা স্থান দখল করেছে। আর মানবতাবোধ, একটা হিউম্যানিটেরিয়ান যে মাইন্ড, এটা বাংলাদেশে আছে। এবং দেখা যায় যে সেই চণ্ডীদাস থেকে শুরু করে লালন, মানে এই যে মানবতার গানটাই কিন্তু তারা গেয়ে গেছেন। আমাদের দেশে মুসলমানরা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি পালন করে, হিন্দুরা দুর্গা পূজা মনসা পূজা, তারপরে হচ্ছে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা এগুলো পালন করেন। এবার আসি ভাষা। আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা, এটা তোমরা সবাই জানো। আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা। বাংলাদেশের মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য চলিত আঞ্চলিক ভাষায় কথা বলে। চলিত ভাষায় কথা বলে এটা যেমন সত্যি, আবার কি করে তারা আঞ্চলিক ভাষায়ও কিন্তু তারা কথা বলে। বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখতে পাবা যে আঞ্চলিক ভাষায় কথা বলছে, বাসায় বা অফিস আদালতেও কিন্তু বলে। অফিস আদালতে চলিত বাংলা ভাষার ব্যবহার করা হয়। আর হচ্ছে তবে কখনো কখনো অফিস আদালতে একই অঞ্চলের মানুষের মধ্যে কথা বলার সময় দেখা যায় যে আঞ্চলিকতার প্রভাব আমরা লক্ষ্য করি। আবার রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক উপাদানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখা যায় যে নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থী ভোটারদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি উত্তেজনা কাজ করে। তখন রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে, নির্বাচনের মাধ্যমে ভোটদান সভা সমাবেশ, রাজনৈতিক সংস্কৃতিকে আমরা দেখতে পাই, মিছিল হরতাল। আমাদের দেশে কিন্তু এমন একটা মজার বিষয় যে সেটা কিন্তু সারা বছর ব্যাপী রাজনৈতিক কোনো না কর্মকাণ্ড লেগেই আছে। সাংস্কৃতিক উপাদান, বাংলাদেশের সংস্কৃতি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে লোকসাহিত্য। লোকসাহিত্য হচ্ছে আমাদের মুখে মুখে, সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত গান, ছড়া, গল্প, প্রবাদ, খনার বচন, মৌখিক সাহিত্যই হচ্ছে লোকসাহিত্য। ছড়া গান, খনার বচন, প্রবাদ বাক্য এগুলো ছিল প্রাচীন বাংলার সাধারণ ঐতিহ্য। লোকসাহিত্য চর্চার মাধ্যমে মানুষের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে। প্রাচীন বাংলার মানুষ হচ্ছে সহজ সরল, মানুষের দিনের কাজকর্ম খাওয়া দাওয়া শেষে গল্প কিচ্ছার আসর বসত। তাছাড়া সবচেয়ে বড় বিষয় কি জানো, ওরা যখন কাঁথা সেলাই করে গ্রামের মহিলারা, ওদের মনের ভাবের অনেক কিছু সেই কাঁথার মধ্যে ফুটে ওঠে। মানে একজন তাদের জীবনযাপন সেগুলো পুরোটাই তারা সেলাইয়ের মাধ্যমে তাদের মনের কথাগুলো এক একটা ফুঁড়ে গাঁথতে থাকে। কিচ্ছা কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাজী কালুর কিচ্ছা, তারপরে হচ্ছে দেওয়ানা মদিনা, নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদের কাহিনী, ইউসুফ জুলেখা খুব বিখ্যাত একটা উপন্যাস, শিরি ফরহাদ, লাইলি মজনুর প্রেম কাহিনী। তারপরেও আছে ভূত প্রেতাত্মা, এগুলোতে গ্রামের মানুষ কিন্তু খুব বিশ্বাস করে। তারপরে হচ্ছে রাজপুত্র রাজকন্যা, রাক্ষস, ঘুম পাড়ানি, মাসি পিসি, এগুলো সন্তানদের ঘুম পাড়ানোর সময় ব্যবহার করে। এছাড়া হলেও বর্তমানে, তবে এগুলোর অস্তিত্বকে বর্তমানে অস্বীকার করা হয়। বাংলাদেশের সংস্কৃতি গ্রাম বাংলার বহুদিনের পুরাতন ঐতিহ্যকে ধারণ করে আছে, যেমন 12 মাসের 13 পার্বণ লেগেই আছে।
নববর্ষ সাংঘাতিকভাবে বাঙালিরা আড়ম্বরের সাথে খুব উৎসাহ নিয়ে পালন করে থাকে। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ঈদুল আজহা, ঈদুল ফিতর, মহরম, হিন্দুদের দুর্গাপূজা, খ্রিস্টানদের বড়দিন, এছাড়া যে জাতীয় উৎসবগুলো আছে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো পালন করে। এছাড়া বিয়ে শাদী, আকিকা, মুখে ভাত, অন্নপ্রাশন্ন, জন্মদিন, এগুলো, ভাটিয়ালি, পুতুল নাচ, জারি সারি, কবি গান, এগুলো। তারপরে আছে হচ্ছে উৎসবের সংস্কৃতি, যেমন অতীতকালে ধারাবাহিকতা এখনও চলছে, বিভিন্ন ঐতিহাসিক আবিষ্কার, লিখন পদ্ধতি ইত্যাদি আমাদের সংস্কৃতির অপরিহার্য উপাদান। মৃৎশিল্পের ব্যবহার আমাদের সংস্কৃতিকে আপন করে নিয়েছে আরও, যেমন গ্রামগঞ্জে মাটির তৈরি তৈজসপত্র। এখন কিন্তু আমরা বৈশাখী মেলা, বিভিন্ন মেলায় কিন্তু এই তৈজসপত্রগুলো লক্ষ্য করি, এবং তৈজসপত্রগুলোকে খুব আকর্ষণীয় করে তৈরি করা হয়। আধ্যাত্মিকতার স্বরূপ, আধ্যাত্মিকতা কিন্তু একটা বিরাট অংশ জুড়ে আছে আমাদের সংস্কৃতিতে। পীর, দরবেশ, মাজার, পানি পড়া, তারপরে হচ্ছে তেল পড়া, বাউল গান, মারফতি গান, পুঁথি পাঠ, বৈষ্ণব সঙ্গীত, গাজির গান, কীর্তন। পরিবার প্রথা এখনও প্রচলিত, যা মানুষের জীবনধারার উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে। পরিবার হলো মোটামুটি স্থায়ী একটি সংঘবদ্ধ, যেখানে স্বামী, স্ত্রী, সন্তান ছাড়া একত্রে বসবাস করে। একটা আদি মৌলিক সামাজিক সংগঠন, এই লাইনটা দাগ দিবা। যৌথ পরিবারের স্থলে এখন একক পরিবার রূপ নিয়েছে। রীতিনীতি, আদব কায়দা আমাদের এখানকার কেমন? সালাম বিনিময় করি, কদমবুচি করি, অত্যন্ত পরিশ্রমী গ্রামের মানুষরাও। আর হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা পায়ের ঘাম মাথায় ফেলে অর্থ উপার্জন করে, আবার এক শ্রেণীর মানুষ আছে বেশ অলস। কুসংস্কার, গোঁড়ামি উপস্থিত থাকলেও শহরের সমাজে এটা কম। কৃষিভিত্তিক সংস্কৃতি, নবান্ন উৎসব, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, চৈত্র সংক্রান্তি, গ্রামে গেলে এই উৎসবগুলো কিন্তু আমরা সবাই কম বেশি মজা করে উপভোগ করি। নৌকা বাইচ, ফসল তোলার সময় গান, মেঘের গান। এবার আসি আমি ফুড হ্যাবিটে, ফুড কালচারটা কেমন, খাদ্য অভ্যাস। এখানকার মানুষ হচ্ছে মাছে ভাতে বাঙালিকে আসলে বলা হয়, আন্ডারলাইন করবা, কারণ প্রধান খাবার হচ্ছে মাছ ভাত, পিঠা, ক্ষীর, দই, মিষ্টি জাতীয় খাবার, খই, মুড়ি, মোয়া, মুড়কি, ছাতু, আচার, আমসত্ত্ব, এগুলো খুব খুব মানে সেই ঐতিহ্যটাকে, গ্রামের সেই কি বলবো, সেই বিলাসী একটা ঐতিহ্যটাকে ধারণ করে। বিনোদন প্রিয় বাঙালি কিন্তু খুবই বিনোদন প্রিয়, এবং তারা বিভিন্ন যাত্রাপালা, বৈশাখী উৎসব, নাটক, সিনেমা, খেলাধুলা, সার্কাস ইত্যাদিতে অফুরন্ত আনন্দ দিয়ে থাকে। বাঙালির মনোভাব, অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সহমর্মিতা। বাংলাদেশের মানুষ সবসময় সুখে দুঃখে একে অপরের পাশে থাকার চেষ্টা করে। এদেশের মানুষের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেয়। অতিথি আপ্যায়ন, বিপদে আপদে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ায়। ওই যে মানবতা বোধ, মানবতার সুর, এই যে আমি কথাগুলো বললাম, যে কাজী নজরুল ইসলামও কিন্তু অনেক তার লেখায় লিখে গেছেন যে একই বৃন্তের দুটি ফুল হচ্ছে, একজন মুসলিম আরেকজন হিন্দু, এইভাবে বর্ণনা করে গেছেন। তো এই হলো আমাদের সংস্কৃতি। তাহলে তো বুঝতেই পারলাম যে মানুষের জীবনযাপন নেট প্রণালীকে অ্যাকচুয়ালি সংস্কৃতি বলে, আর সমাজ আর সংস্কৃতির সাথে একটা ক্লোজ সম্পর্ক বিদ্যমান। আর বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির এই আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম। যদি মনে হয় যে আরও কিছু প্রশ্ন করা দরকার, অবশ্যই আমার মেসেঞ্জার আইডিতে লিখবে, আমি চেষ্টা করব অ্যান্সার করতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।